৭ নভেম্বরের সিপাহী জনতার অভ্যুত্থান দেশের মানুষের জন আকাঙ্ক্ষার প্রতিফলন, এমন মন্তব্য করে লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, ৭ই নভেম্বর দেশের ইতিহাসে একটি অনন্য ঘটনা, যা দেশের প্রথম বিপ্লবী অভ্যুত্থান। এরপরই গণতান্ত্রিক অভিযাত্রার দিকে যাত্রা করে বাংলাদেশ। ১৯৭৫ সালের ৭ নভেম্বর স্বাধীনতা উত্তর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের এক যুগসন্ধিক্ষণ। ৭ নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব বদলে দেয় দেশের রাজনীতির গতিপথ। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন, ১৫ই আগস্ট ও ৩ নভেম্বর ছিল সামরিক অভ্যুত্থান। প্রকৃত বিপ্লব ঘটে ৭ নভেম্বর, যার তাৎপর্য ঐতিহাসিক। আর এ কারণেই পরবর্তী ক্ষমতার পালাবদলকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করে জনগণ। রাষ্ট্র ক্ষমতাকে কেন্দ্র করে আমাদের যে ক্ষমতার চর্চা হয়, সেখানে এই প্রথমবার একটা অভ্যুত্থান প্রচেষ্টা হয়েছিল। এটা ৭ নভেম্বরের আগেও হয়নি, পরে হয়নি, যেখানে সর্বস্তরের মানুষের একটা সমর্থন ছিল। তো সেই দিক দিয়ে বিচার করলে আমি মনে করি যে এটা একটা, আমি বলবো যে এক ধরনের বিপ্লবী অভ্যুত্থান, জন আকাঙ্ক্ষার একটা প্রতিফলন আমরা দেখি। এবং ৭ই নভেম্বরের পর আমরা দেখলাম যে ক্ষমতার পালাবদল হলো, সেখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে সমর্থনও দিল। মহিউদ্দিন আহমেদ বলেন, কর্নেল তাহেরের অপরিণামদর্শিতার কারণেই রাজনীতিতে তার গুরুত্ব তৈরি হয়নি। জাসদের দেয়া দায়িত্ব তিনি পালন করতে পারেননি। কর্নেল তাহের একটা একটা ওভাররেটেড পারসন আমার কাছে মনে হয় রাজনীতিতে। কর্নেল তাহেরের কোনো ভ্যালু নাই। মূল শক্তিটা ছিল জাসদ। তো জাসদের নেতারাই অভ্যুত্থানটা ঘটিয়েছেন। কর্নেল তাহেরকে জাসদের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল, উনি সেই দায়িত্বটা ঠিক মতন পালন করতে পারেননি, ফলে অভ্যুত্থান ব্যর্থ হয়েছে। জাসদ ৭ নভেম্বরের অভ্যুত্থানের জন্য তৈরি ছিল না বলেই তারা ব্যর্থ হয়েছে বলে মনে করেন মহিউদ্দিন আহমেদ। মন্তব্যে গেলে তো তখন জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।